আরে বিজয় দা নয় নাচুন না। বিজয় দা, আরে দাদাবাবু তুমিও না। আরে বিয়ে করতে যাচ্ছ, আনন্দ ফুর্তি করবে, মস্তি করবে, টান শ্মশানে যাচ্ছে মনে হয়। ভালো আছো বাবা? এই যে মিষ্টিটা দাও। এবার কন্যাকে দিয়ে আসো। হ্যাঁ আমি তাহলে দিদিকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি, এই দিদি। এই তোর দিদি কোথায় বলতো? ওর ঘরে খুঁজলাম, কোথাও তো দেখলাম না। কোথাও দেখলাম না মানে? তুমি না শুধু শুধু টেনশন করো। এই তো দিদির ফোন। আচ্ছা মা, ফোন রেখে দিদি কোথায় যাবে বলো তো? মা, এই দেখো চিঠি। এই বউটাও পালিয়ে গেল। হ্যাঁ কি বললে? কি কাকা, থুতনিতে আর সিঁদুর দেখছি না। কাকা আমাদের গয়া, বৌদি আমাদের হাওয়া। ছি বিবেক, তুই এখন তোমার বসের হবু স্ত্রী। আজও ভাগ্য দাদু। হ্যাঁ, এই রোজ রোজ কাকা আমাদের অফিসে এলো, কিন্তু কোনো প্রমোশন হলো না। আর ওইদিকে বৌদি ঘরে বসে অন্নদাতার অর্ধাঙ্গিনী হয়ে গেল, ডবল প্রমোশন। সবই কপাল, বুঝলে বিবেক, সবই কপাল। না দাদু, সবই কপাল না, অন্য কিছু ম্যাটার করে। মজা লাগছে? মজা লাগছে? তোকে আরো মজা কোথায় হাত দিয়েছো? বিবেক বিবেক, তোমার কথাগুলো বাবু আমার একদম ভালো লাগে না। আর বিজয়, দিদিকে একটু কন্ট্রোল করো। এখন এরকম সময় নানা লোকে নানান কথা বলবে, তাই বলে তুমি সবার চিঠি দিতে বেড়াবে। আমারটা তোরা টানাটানি করছিস কেন? সাহস থাকলে বসেরটা ধরে টান। দেখো 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 বিবেক, তুমি কিন্তু ওকে উস্কিও না একদম বিবেক। ও ব্যানার্জি বৌদি, বলছি যে ঘাটে পরপুরুষ অজ্ঞান হয়ে গেলে কি করতে হয় গো? আরে ওই বিজয় দাদাবাবু আছে না, বিজয় দাদাবাবুর না গো, বউটা মা হবে না, বউটা পালিয়েছে, সেই সময় অজ্ঞান হয়ে গেছে। কি করবো বলো না? থুতু ছেড়াবো? কাজ হবে বলছো, কিন্তু অত থুতু মুখে আনবো কি করে গো? ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভালো আইডিয়া। হ্যাঁ রাখো রাখো রাখো। তেঁতুল তেঁতুল তেঁতুল। আমি কোথায়? আমি কোথায়? লীলা কোথায়? লীলা তো লীলা। তোমায় কৃষ্ণপক্ষ করে দ্বিতীয় পক্ষের সাথে। তুই কাউকে কিছু বলিসনি তো? না না, কাকে বলবো গো? লীলা আমার সঙ্গে এটা করতে পারলো? দুঃখ করো না দাদাবাবু, আমার ভয়ে বিশ্বাস কি বলতো, বৌদি ঠিক একদিন ফেরত আসবে। দেখো বিরিয়ানি তো কারো সবসময় ভালো লাগে না, তাই না? সেই তো আলু ভাতেতে ফিরতেই হবে এক না একদিন। আমি আজকেই বসের সঙ্গে দেখা করবো। বস বলে দেখো না তো ওটাকে, ও তোমার এখন শতান ছেলে সতীন। আমি আজকে এক্ষুনি যাবো। এক্ষুনি যাবে? হ্যাঁ এক্ষুনি যাবো। আমার বউকে নিয়ে যাওয়ার সাহস ওর কি করে হয়? আজকে ওর একদিন কি আমার একদিন? শুধু একদিন না দাদাবাবু, এমন কেলান কেলাবে না বলতে যে ও শেষ দিন হয়ে যায়। ঠিক বলেছিস। লীলা 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 সবাই চলে গেছে। আরে কি হয়েছে? ছাড়ো প্লিজ। কি হয়েছে বলবে তো? বিয়ে করবে আমাকে? হোয়াট? এইভাবে লুকোচুরি করে কদিন চলবে বলো তো? আমি আমার বরের মধ্যে যা যা কোয়ালিটিস চেয়েছি, বিজয়ের মধ্যে একটাও নেই। ও আমার টাইপের নয়, কিন্তু তুমি এসে সব ঘেঁটে দিলে। আর একটা কথা নয়, ব্যাগ গুছিয়ে নাও। কোথায় যাবো সে জানি না, বেরিয়ে ভাববো। ও দাদাবাবু তুমি দাদাবাবু, ও দাদাবাবু মরে টুটে গেল নাকি? ও দাদাবাবু কি হলো গো? প্রিয় বিজয়, চিঠির শুরুতে তোমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশ কিছুদিন হলো আমার জীবনে একজন নতুন মানুষ এসেছে। যদিও সে আমার কাছে নতুন, কিন্তু তোমার কাছে পুরনো। তোমার অফিসের বস শরৎ কর। এই আপনি নাম নানা পাটেকর? শরৎ কর। যা সালা, একবার পিস্তু তো, একবার মাস্তু তো, দেখছি ছোট। বৌদিকে নিয়ে হয় হড়কে গেল মাইরি। এই চিঠি আর আমাদের সম্পর্ক তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো, ইতি লীলা। হ্যাঁ রে বাবু, খাওয়া দাওয়া ঠিক করে করছিস তো? আর মশারি টাঙাচ্ছিস তো? না মা, এই হোটেলে মশারি নেই। সে কি রে, গয়া কিন্তু ডেঞ্জারাস জায়গা। ওই সারা পৃথিবীর লোক ওখানে পিন্ডি দিতে আসে, আর মশাগুলো ওদের রক্ত গান্ডে পিন্ডে গিলে গিলে ইয়া বড় বড় হয়ে যায়। তোমরা চিন্তা করো না, তোমরা সবাই ঠিক আছো তো? অসুবিধা হচ্ছে না তো কোনো? আর অসুবিধা, তোদের সংসারে তো আমাদের কোনো প্রয়োজনই নেই। এই তো লীলার মাস্তুতো ভাই এসে কদিন ধরে এখানেই থাকছে। আমাদেরকে জানিয়ে দিলেই পারতিস, আমরা এত দূর থেকে কষ্ট করে এখানে আসতাম না। গুড মর্নিং। এই তো এসে গেছে, নে কথা বল। বিজয় বিজয় কথা বল। হ্যালো। আচ্ছা আপনাকে তো ঠিক চিনলাম না। লীলার কোনো মাস্তুতো ভাই আছে বলে তো আমি জানি না, কোনোদিন লীলার মুখে তো কিছু শুনিনি। আমি ওর পিস্তুতো দাদা। এ কি, কালকেই যে বললে তোমার মা আর ওর মামা বিয়ে করে মাস্তুতো দাদা হয়ে গেছো? তাতেই আবার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেল? হয়ে গেল। হ্যাঁ কি বলছেন? পরে আলাপ হবে আপনার সাথে, এখন রাখছি কেমন? এক রাতের মধ্যে মা আর মামার ডিভোর্স হয়ে গেল? এটা কি রক্ষাকালীর পুজো নাকি যে এক রাতেই বিসর্জন হয়ে গেল? গুড ইভিনিং।
বৌদি বলছিল আপনার নাকি এখনো বিয়ে হয়নি। সেরকম কিছু না, করবো করবো করে করা হয়নি আর কি। আমার আবার উল্টো, করবো না করে কত যে করে ফেলেছে। বিয়ে? সেক্স। ছেলেদের গায়ের গন্ধটা না আমার জাস্ট পাগল করে দেয়। তবে এবার বিয়েটা করেই ফেলবো। তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে? কেন? আমার মধ্যে কি কমতে আছে? ওকে, বিয়ের আগে চাইলে টেস্ট ড্রাইভ নিয়ে নিতে পারো। হ্যাঁ? ক্লাচ, ইঞ্জিন, হেডলাইট, মাইলেজ সব ঠিকঠাক পাচ্ছি তো? এপিসোড তো জমে ক্ষীর হয়ে গেছে। জম ঘরে গিয়ে শুয়ে পড় যাও। বাবা শোনো না, আমি চাই ও আমার তুলসী গাছ হোক। বলো না তুমি ওকে যে আমার আরে তুলসী গাছ তুই হয়ে চা যাক। সেটা আমি জানি, কিন্তু আসি তাহলে। সাবধানে চো। ও বৌদি, 2 কাপ চা কি আমার আর তোমার জন্য? কেন রাখতে পারি না? যা গরম করে আনবে। ঠিক আছে। সাবধানে থেকো। হ্যাঁ, রাস্তায় জল কিনে নেবে। রাস্তায়। হ্যাঁ আসি। ঠিক আছে, আসো। দুগ্গা আমি রেডি। আজকে ওরে ওরে মাপ চাপা চাপা ওজনে মানিস না বাবা। এই কম আছে, দেখ দেখ দেখ। এই আপনি বরং চেপে বসুন, পুরো ঝুড়ি শুদ্ধটাই দিয়ে দিই। আমি তোকে একটা কথা বলি শোন। আমার মনে হয় কি জানিস তো, তোর বৃহস্পতি লগ্নে জন্ম, এই জন্য এত চ্যাটাং চ্যাটাং কথা। তো বুঝতে পেরেছিস তো? চাপা না দুটো চাপা। তারা কি আবার ফোন করে এখন? হ্যালো হ্যালো বাবা, হ্যাঁ বল বল বল। তোমার সঙ্গে দরকারি কথা ছিল। কি তরকারি? আরে তরকারি নয়, দরকারি কথা ছিল। না আমি বাজারে নেই, আমাকে একটা কাজে গয়ায় যেতে হচ্ছে। হ্যাঁ মঙ্গলে উষা বুধাই পাঁচ যেটা ইচ্ছে যেটা যা। আজকে খুব ভালো দিন। ঘুমা যাচ্ছে তো সাথে? না না বাবা, আমাকে একাই যেতে হচ্ছে। তোমরা একটা কাজ করো না, তুমি আর মা মিলে একটু আমাদের বাড়িতে এসে কয়েকটা দিন থাকো। একটা কথা ভাব, বলো চকলেটটা ছেড়ে দিলে হয় না? না, তাহলে খাবো কি? তোমার খাদ্য হয়ে যাবো, তুমি আমায় খাওয়াই, আমি তোমায় খাবো। তুমি না গয়া থেকে একটু ন্যাড়া হয়ে এসো, মাথাটা পরিষ্কার হবে। হ্যাঁ, লক্ষ্মী এসছে। কথাটা খারাপ বলিনি। বাবা সাত সকালে এত সেজে গুজে কানে ফুল দিয়ে কি ব্যাপার? এটা কি স্টাইল বলে? ও তোমার মায়ের মাথায় ঢুকবে না। আই বাস দাদাবু, সকাল সকাল ভয় ব্যাগ হাতে কোথায় চললে তুমি? ওই কি বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছে নাকি? কাজে যাচ্ছি, ও আর একটা বৌদির সাথে সাথে থাকিস, বুঝলি? হ্যাঁ, সে তুমি বলছো যখন তখন তো থাকতেই হবে। কিন্তু তোমার অভাব কি আর আমি পয় পূর্ণ করতে পারি নাকি? সে তো কেউই পারবেন, তাই না? উফ, ওই কনফিডেন্স মাইরি। দেখ, ওতে কনফিডেন্স হয়, কতে কনফিডেন্স হয়, বুঝলি? কিন্তু ওভার কনফিডেন্স বললাম। এই বাজনা বকে গিয়ে বাসন করে মাছ তো যাচ্ছি। হ্যাপি বার্থডে। আমার বার্থডে তুই জানলি কি করে? ও তো তোমরা সেদিন বলে করছিলে না? ও খুব কান পাতা স্বভাব হয়েছে না তোর? চুপচাপ গিয়ে কাজগুলো কর যা। লক্ষ্মী, কি বুদ্ধিমান তুমি, এই জন্য তোমাকে বিয়ে করেছি আমি। তারপর খাবে? হ্যাঁ খাবো। বসো না, খাও। হ্যাঁ নিয়ে এসো। হ্যাঁ বসো। হ্যাঁ বাবা, কত কিছুই বেরিয়েছে মার্কেটে। এই নাও খাও, নাও। দাও। হ্যাঁ। পেলে কি? কলার টেস্ট? আমিও পাইনি জানো তো, গোটা প্যাকেট শেষ করে ফেললাম, কোনো কাজেই লাগলো না। ওয়েস্টেজ। হ্যাঁ, সে যাই হোক। ভুলভাল দেখাইছো। শোনো, হ্যাঁ। এই যেটা বানিয়েছো খেতে কিন্তু হেভি হয়েছে, তাই না? হ্যাঁ। এই শোনো না, তুমি তো চাটনি খেলে, আমি কেক খাবো না? দাঁড়াও, সব খাবে, তার আগে একটা কাজ সেরে নি। কি কাজ? বলছি শোনো না, হ্যাঁ আমি এখন একটু ভিতরে যাচ্ছি, আচ্ছা। না ডাকলে কিন্তু প্লিজ এসো না। কি করবে? পরে বলছি। সারপ্রাইজ? লীলা, কি হলো, ডাকছো কেন? বস ফোন করেছে নিশ্চয়ই, অফিসে যেতে হবে। এই নাও জল খাও। না না ওসব থাক, একটা জিনিস আমি ডাস্টবিন থেকে কুড়িয়ে পেলাম। কি? এই কন্ডোমের প্যাকেটটা কি তুমি ফেলেছো? হ্যাঁ কি? আমি ফেলেছি। কি বলতে চাইছো কি তুমি? আমি ফেলেছি না, তুমি আমাকে সন্দেহ করছো যে অন্য কেউ বাড়িতে এসে আমার সাথে করে ওটা ফেলে দিয়ে চলে গেছে, যাতে তোমার নজরে পড়ে। তাই না তো? না, আরে বাবা, আমি কেন সেটা ভাবতে যাবো? আমি সেরকম বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে এগুলো কিনলে তো আমি কিনি, মিষ্টি কলা তো কোনোদিন। আমি কিনেছি অবৈধ চাটনি বানাবো বলে। কি? আরে বিশ্বাস করো, আজকে ইউটিউবে এত ভালো একটা রেসিপি দেখেছি না, সেখানে না দেখালো হচ্ছে টমেটো আর আম, ওটাকে বানানা ফ্লেভারের কন্ডোমের মধ্যে রেখে 2 ঘন্টা ফ্রিজারে রাখার পর ওটা দিয়ে যখন চাটনি বানানো হয়, কি আমি টেস্ট আসে। মানে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ। চাটনির মধ্যে কলার গন্ধ থাকবে কিন্তু কলা থাকবে না। ও বাবা, তাহলে ব্যাপারটা হলো যে ভোটার মারা গেছে কিন্তু তার নামে এখনো ভোট পড়ে যাচ্ছে, এইরকম? কি বুদ্ধিমান তুমি, এই জন্য তোমাকে বিয়ে করেছি আমি। হাই, হ্যালো, শরৎ কর। লীলা বোস।
কি হয়েছে? কি হলো? চুপ করে আছো কেন? আমাকে আবার গয়ায় যেতে হবে। গয়া? কার পিন্ডিতে? আমার নিজের। এতক্ষণ ধরে মিস্টার কর যে পিন্ডি চটকে একেবারে চ করে দিয়েছে, সেটা গয়া গিয়ে একেবারে দান করে আসবে। কদিনের জন্য? 2 দিন। প্লিজ রাগ আমাকে করো না, একদম ছবে প্লিজ রাগ করো না। একদম ছবে না তুমি আমাকে, মিথ্যাবাদী একটা। কত কিছু প্ল্যান করে রেখেছিলাম বলো তো, খালি এই করবো সেই করবো, সব ভেস্তে দিল। থাকো তুমি তোমার চাকরি নিয়ে। ছাড়ো। হ্যালো, সরি একটু ডিস্টার্ব করলাম। বিজয় আছে? আছে আবার নেইও। মানে আসলে আমরা না সল্টলেক থেকে একটা পার্টি করে ফিরছিলাম, আর বিজয় না প্রচন্ড নেশা করে রাস্তায় সেন্সলেস কেমন ভাবে পড়ে রয়েছে, মানে কনস্ট্যান্ট বমি করে যাচ্ছে। ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স। আমিও পার্টি থেকে ফিরছি। আপনি আপনার লাইভ লোকেশনটা আমাকে পাঠান, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। আপনি একদম টেনশন করবেন, আমি এক্ষুনি আসছি। কত তোদের অকাতের বাইরে, গেট লস্ট। তুলে নিয়ে যাবো না, তখন ঠিক বুঝে যাবে। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, হকিতে স্টেট চ্যাম্পিয়ন, আর কুস্তিতে গোল্ড মেডেলিস্ট। চল খেলা হবে। চল চল চল। দাঁড়া তো, আমরা না দুটোতে ফার্স্ট প্রাইজ বাবা। এখন দাঁড়িয়ে ছক্কা বুট ফেলবো না, তার আগে জোড়া গুটি যে আমি খেয়ে নেবো। কেবে তুই? কে রে বাড়া? যে শুয়ে আছে তার বস, যে তাকিয়ে আছে তার বন্ধু, আর তোদের দুজনের জোন। চল 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 চল। হ্যাঁ বলো। হ্যালো ডার্লিং, আমাদের রাস্তা ক্লিয়ার। মানে? কাল পরশু শুধু তুমি আর আমি বিজয়কে গয়া পাঠিয়ে দিয়েছি। সে যখন পাঠালে আরো কয়েকটা দিনের জন্য বেশি পাঠাতে পারতে। আমার বাড়িতে একজন বউ আছে ম্যাডাম, সে আজ 2 দিনের জন্য বাপের বাড়ি আছে, তাই আমার হাতে এই 2 দিনই আছে। তাহলে কাল কিন্তু সকাল সকাল চলে আসবে বললাম, ব্যাস। একদম। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 12টা, আর 12টা মানেই হচ্ছে 28 এপ্রিল, আর 28 এপ্রিল মানেই হলো আমাদের বিজয়দা আর লীলার অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিজয় লীলাকে নাম। বড় একটা দামড়া লোক বমি করে পুরো ভাসিয়ে দিল, পুরো প্রেসিডেন্ট গ্যামাক্সিন করে দিয়েছো তুমি। সমস্যা নেই, আরে পরের বার থেকে পার্টিতে দুধ নিয়ে এসো। দাদা কোথায় আপনি? দাদা লোকের সাথে দাঁড়িয়ে রয়েছে, আপনি কোথায়? আসবো স্যার? না সরি স্যার, মাত্র 5 মিনিট দেরি হয়ে গেল। 5 মিনিট লেট আপনার মাত্র বলে মনে হয়? 5 মিনিটে কত কিছু হতে পারে আপনার কোনো আইডিয়া আছে? 5 মিনিটে একজন মানুষ বিনা চিকিৎসায় মারা যেতে পারে। একজন স্টুডেন্ট 5 মিনিটের জন্য লেট হয়ে ফেল করে যেতে পারে। জানি স্যার। সবই যখন জানেন তখন 5 মিনিট লেট করে এলেন কেন? বলা নেই কওয়া নেই, অফিস আজে বাড়ি চলে গেলেন। স্যার নিজেকে পরীক্ষা করতে যাস তার বেলা? কি ভাবছেন? কিছু না স্যার, কিছু না। কিছু তো একটা ভাবছেন। ভাবছেন আমি যে নিজে বেরিয়ে যাই তার বেলা? স্যার। বিবেক, হ্যাঁ স্যার। তোমার কি আমায় গভীর জলের মাছ বলে মনে হয়? না না, আপনার মতন সহজ সরল মানুষ আমি দেখি। আপনি হলেন স্যার কচুরি পানার মত, মানে সবটা যারা দেখতে পায়, কিন্তু বড় জোর এই এতটা এইটা কেউ দেখতে পায় না, জলের নিচে যেটা থাকে। আপনি হলেন অনেকটা কচুরি পানার মতো স্যার। শুনছেন? আমি যাই স্যার। স্যার আমি তাহলে যাই। কোথায় যাবে? বাড়ি। লজ্জা করেন আপনার? এতগুলো কথা শোনার পরেও বাড়ি যাবো করছেন? ওয়েট, আপনার ব্যবস্থা আমি করেছি। ধরুন। এগুলো কি স্যার? বাংলায় শাস্তি, ইংলিশে পানিশমেন্ট। বলছি তোমার লিপস্টিকটা না খুব সুন্দর দেখতে। যাক, প্রথমবার নজরে পড়লো। কি হলো? মানে মেয়েরা কি লিপস্টিকটা খুব পছন্দ করে? কেন? মানে অফিসের বসের জামাতেও ঠিক এইরকম একটা লিপস্টিকের দাগ দেখেছিলাম। শোনো না, আজকে অফিসে না গেলেই না। দেখেছো 8 ঘন্টার মধ্যে এখানেই 10 মিনিট দেরি হয়ে গেল। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। শোনো শোনো শোনো, রাতে কিন্তু একসাথে কেক কাটবে। নিশ্চয়ই। তার আগে অফিসে গিয়ে ওই রাঘব বলটাকে মুখটা দেখিয়ে ফালাটা কাটিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে। এই কোথায় আছো? তলপেটটা একটু হালকা করে আসি। হ্যাঁ দাঁড়াও। দেখেছো, আবার বাথরুমটা খোলা রেখে ঢুকে পড়েছি। সরি। আরে আমি সরি, তোমার বাড়ি, তুমি যা ইচ্ছা করো, দাঁড়িয়ে করো, শুয়ে করো, বসে করো, ঘুরে ঘুরে করো। হ্যাঁ করো। হাই। ঝর্ণা না ফোয়ারা? হ্যাঁ। আরে এতক্ষণ থেকে এটা বলছিলে, পেট থেকে কিরকম বেরোলো? ঝর্ণা না ফোয়ারা? ফোয়ারা। আমার জামা প্যান্ট বাথরুমে। পাগো কি যন্ত্রণা। আচ্ছা সাবধানে, ওকে এক গ্লাস জল দেবো। কষ্ট হচ্ছে, আমি দিচ্ছি।
এই নাও। বসো না। হ্যাঁ আরে বসো না, আমাকে এক্ষুনি আবার অফিসে বেরিয়ে যেতে হবে। কেন? তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আজকে জলদি বাড়ি ফিরবে, আর এই তো এলে এক্ষুনি চলে যাবে। বলো। আরে হ্যাঁ, আমার অফিসের বসটাকে তো তুমি চেনো না, গভীর জলের মাছ, বুঝলে? গভীর জলের মাছ, পাক্কা রাঘব বোয়াল একটা, বিশ্বপ্রেমিক হয়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। অফিসের মেয়েগুলো তেমনি, সারাক্ষণ অফিসের বসের পিছনে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে। নিও কি তাদের? না না, অফিসে কিচ্ছু করে না, পাক্কা শেয়ারা মাল তো, একদম বিশমাল একটা। হয়ে মাঝে মধ্যে ঘন্টা খানেকের জন্য কোথাও একটা অফিস থেকে উধাও হয়ে যায়। আমার কি মনে হয় জানো তো, বেটা পাক্কা কোথাও একটা নগর বেঁধেছে। তাই? শুধু বাঁধেনি, পুঁতেও ফেলেছে। আস্তে আস্তে জল খাও, জল খাও, চল। হঠাৎ করে বিষম কি করে খেলে? হ্যাঁ, ফোন ধরো, বলো পেট খারাপ, পেট খারাপ, বাথরুমে আছি। হ্যাঁ যেটা বলছি সেটা বলো, বলো পেট খারাপ, বাথরুমে আছি। আমি ততক্ষণে কিছু একটা ভেবে নিচ্ছি। হ্যালো। লীলা, দরজার বাইরে দাঁড়িয়ে আছি, আর দরজাটা খোলো লক্ষ্মীটি। এবারে বাবারে, কি পেটে ব্যথা, কি পেটে যন্ত্রণা করছে আমার। কি হয়েছে? প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড শরীর খারাপ। বড় না, বাথরুম থেকে বেরোতেই পারছি না, একদম পাতলা হয়েই চলেছে কনস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আগে সেরে নাও। হ্যাঁ, আমি বাইরে দাঁড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া। হ্যালো, কোথায় আপনি? স্যার, আমি এই ঢুকুর ঢুকেছি স্যার। কোথায়? চুল্লিতে? না না স্যার, বাড়িতে। আপনাকে আমি বললাম না ফাইলটা রেডি রাখতে। ফাইল তো রেডি হয়ে গেছে স্যার, কখন কমপ্লিট করে ওই টেবিলের উপরে রেখে এসেছি। আপনি একবার পড়ে দেখুন। পড়ে দেখুন মানে? আপনার এত বড় সাহস, আপনি আমায় অর্ডার করছেন? আপনি এক্ষুনি অফিসে আসুন। আমার সাথে অফিসে এসে দেখা না করলে আপনার চাকরি আমি খেয়ে নেব। ভাগিয়ে দিয়েছি। যাকে বার্থডে গিফটটা কেমন লাগলো? দারুণ, কিন্তু কিন্তু কি? ওই গিফটটার থেকেও এই গিফটটা আমার বেশি পছন্দের। কাল যদি আমরা একসঙ্গে থাকতে পারতাম। এটাই কি বার্থডে উইশ? তাহলে ম্যাডামের এই উইশটা তো পূরণ করতেই হবে। কিন্তু বিজয়, ওকে তুমি আমার উপরে ছেড়ে দাও। প্রমিস? প্রমিস। আপনি কি এলো এখন? এখন কে আসবে? কবার তো আসার কথা না। বিজয়, তুমি আপনার সিল করে দিয়েছো। ধার দেরি কি লাগে না কেন? তুমি যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো। এরকম ভাবে যাবো নাকি? দেখে দরজাটা খোলো। হ্যাঁ। কি কি করবে এবার? এবার কি হবে? কি হবে মানে? কিছু হয় কি করি বলো তো? কোথায় লুকোই? আরে যেখানে ইচ্ছা লোক, আমার মাথা কাজ করছে না। আচ্ছা, না 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 না, না, ঠিক আছে। না না, ওদিকে না, ওদিকে না। হ্যাঁ বিবেক স্যার কোথায়? বিবেক, এই বিবেক, এই বিবেক, এই বিবেক স্যার কোথায়? আপনি তো হেভি ইয়ে লোক মাইরি, স্যারের রুমে বিনা পারমিশনে ঢুকতে আপনার লজ্জা করে না? এই শোনো, আগে বন্ধ করো, বন্ধ করো। এটা তিনবার ডেকেছিলাম ভাইপো, তুমি শুনতে পাওনি। কুটির শিল্প দেখতে ব্যস্ত ছিলে। কানের মধ্যে এত কাতর আওয়াজ ঢুকলে আমার আওয়াজ দিয়ে শুনতে পাবে না, সেটাই স্বাভাবিক। স্যার কোথায়? স্যার নেই, বাইরে গেছে। দরকার হলে ফোন করে নি, নাহলে ওয়েট করুন। কি হয়েছে কি? স্যার, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে স্যার। আপনার কখন কমপ্লিট হবে? মানে ওই বিবেক বললো যে আপনি কি একটা এমার্জেন্সি কাজে গেছেন, কমপ্লিট করে ফিরবেন। আসলে স্যার আমার একটু ওই এটা বলার জন্য তুমি আমায় ফোন করেছো? তোমার সাহস কি করে হলো? ইডিয়েট, রাখো ফোনটা। আর অফিস থেকে একদম বেরোবে না। কাজ শেষ করবে, তারপর বেরোবে। হ্যালো স্যার। চলো, কেটে দিল। হলো তো, যান এবার নিজের জায়গায় যান। আর নিজের জায়গা নয় ভাই, সোজা এখন নিজের বাড়ি যাবো। ফাইলটা এখানে খেয়ে গেলাম, পোস্ট দিয়ে দিও। আজ পাবলিক পুরো মুখটাকে খিচিয়ে দিল। কপাল ভালো হলে তোমার সাথে এরকম লুকিচুরি দেখা করতে হতো। বিজয় তোমার ভালোবাসে না? বাসে, কিন্তু আমি বাসি না। কেমন আনস্মার্ট টাইপের একটা। সিগারেট খায় না, মদ খায় না, দরজা খুলে পটি করে। কি করো? কি করে? করি না তো। আর ও করতে এলে চোখ বন্ধ করে মুখ করিনি। আর চোখ বন্ধ রাখতে হবে না। শেষ। বিজয় বসকে নাকি রাত অব্দি আটকে রাখবে। চলো ভাইয়া, কমপ্লিট হলো দা, কমপ্লিট। বাহ বাহ, খুব ভালো খবর। তাহলে আর কি, জমা দিয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো। সন্ধ্যেবেলা একে সেলিব্রেশন, আর রাত্রেবেলা সে একে সেলিব্রেশন। ইদানিং কিন্তু একটু বেশি রসে রসে কথা বলছেন অলোকদা। আপনার যাবার সময় হয়ে গেছে, লক্ষণ কিন্তু একদম ভালো ঠেকছে না। কি করে মুখ বুঝলে ভাই? প্রদীপ নেবার আগে একটু বেশি দপদপ করে তো, তাই। প্রদীপ ইববে না, ভরপুর তেল আছে, দপদপ দপদপ। কি কাকা, এই এলেন নাকি? না ভাইপো, সারা রাত অফিসে ছিলাম, এখন বাড়ি যাচ্ছি। ওই জন্যই তো ফ্রেশ ফ্রেশ লাগছে। মানে
ফাঁকা অফিসে সারা রাত অন্য বইয়ের চলে মাথা ঘষাঘষি করলে একটু তো ফ্রেশ ফ্রেশ লাগবেই। চালিয়ে যান কাকা, চালিয়ে যান। আর তো মাত্র কটা বছর, প্রদীপ নেবার আগে একটু বেশি দপদপ করে। চ্যাংড়া ছেলে একটা। আজ রাতেও অফিসেই থাকতে হবে মনে হচ্ছে। কেন? বসের অর্ডার। বস বলেছে আজ রাতের মধ্যে এই ফাইল রেডি হওয়া চাই, নইলে নইলে কি? বসের মুখের ভাষা তো জানেন কাকা, বৌদি থুতনি লাল করেছে, বস খান লাল করে দেবে। এই ভদ্রভাবে কথা বলো, যাও এখান থেকে। ভাইয়া কি ব্যাপার বলো তো, তোমার কি শরীর টরীর খারাপ নাকি? বাড়ির থেকে এরকম সময় এসে ঝগড়াঝাটি করেছো? আসার সময় হয়নি, কিন্তু ফিরে গিয়ে নিশ্চয়ই ও তুমি কি ভবিষ্যৎ বলতে জানো নাকি? না মানে এই যে বিয়ে হবে এটা তুমি কি করে বুঝলি? তাই বললাম। অলোকটা কাল বউয়ের জন্মদিন, রাতে বাড়ি ফিরে কেক কেটে সেলিব্রেট করবো কথা দিয়ে এসেছি। এখন যদি এখানে রাত অবধি থাকতে হয় আর রাতে যদি কেক না নিয়ে বাড়িতে খালি হাতে ফিরি, তাহলে কি হবে সেটা জানার জন্য নিশ্চয়ই ভবিষ্যৎবাণী না দেখতে জানলেও চলে। কাল তোমার জন্মদিন না? যাক, মনে আছে তাহলে। চলো না বাইরে গিয়ে রাতে কোথাও একটা খেয়ে আসি। না ঠিক আছে, তাহলে অর্ডার করে আনিয়ে নেবো। বললাম তো না। আরে তুমি কিন্তু আননেসেসারি রাগ করছো। আরে বাথরুমের দরজা বন্ধ করা কি দরকার আছে বলো তো? আরে ছিটকিনি ভেঙে গেলে আমি কি করব? নতুন করে কিছু দেখার নেই, তাই তো বন্ধ করিনি। কি হয়েছে তাতে? নতুন করে দেখার একটা সময় থাকে, প্রাইভেট মোমেন্ট এরকম দেখিয়ে বেড়ালে আর দেখার ইন্টারেস্ট থাকে না, বুঝলে তো? ঠিক আছে, আমি তাহলে এবার থেকে দরজা বন্ধ করার অভ্যেসটা করে নেবো। তুমি রাগ করো না প্লিজ। রাগ করবে তো? ঠিক আছে, রাগ করে থাকো। আমি তাহলে অফিস যাবো না, যাচ্ছি। রুমে গিয়ে চেঞ্জ করে নেবো, যাচ্ছি। কি হলো? অফিস কামাই করতে নেই। মা বলতো যে ঘরায় লক্ষ্মী কো কভি মানা নেই করতে, কাজ তো ভগবানের মতো না, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমি একদম রাগ করবি, আমি একদম রাগ করবি। সত্যি বলছো? রাগ করবে না তো? না। যাই কাজে যাই। হ্যাঁ। जो हुकुम मेरे आका। সাবধানে চল। মা জয় মাতারা, জয় মা, মা রক্ষা করো। কতবার বলেছি দরজা বন্ধ করে স্নান করো। দরজা যদি ছিটকিনিতে জং ধরে যায় আমি কি করব? ছিটকিতে জং ধরে গেছে, সেই জন্য বলেছিলাম দরজাটা লাগিয়ে স্নান করো। আর তো কিছু নতুন করে দেখার নেই। লীলা, এই তো একটু আগে চাটনি করে কত আদর করলে, এখন আবার ছিটকিনি তুলে গালাগালও দিচ্ছ। কি হয়েছে তোমার? মা, মাগো সবাইকে রক্ষা করো মা। মাগো, ওই মা তারা সবাইকে রক্ষা করো বাবা। যাস সালা, কিনা আমাকে ওঠানোর জন্য হাত দেবে, নিজে চলে গেল। এই রাগ করো না বুঝলে, বাইরে শরৎ এসে গেছে। কি সুন্দর শরতের আকাশ, পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ জমেছে গো। অপূর্ব ভাবনীয় দৃশ্য। আদিক্ষেতা যত সব। চাপ বাবা। হ্যালো, কি হলো? তখন তুমি ফোন করেছিলে কেন? আর কতক্ষণ? মালটাকে অফিসে পাঠাতে পারছো না? আরে প্যান্ট পরছে। দূর বাবা, তাড়াতাড়ি পাঠাও তো। হ্যালো, আমি কি মিস লীলার সাথে কথা বলছি? আর ন্যাকামো করতে হবে না, কখন আসছো বলো। আসছি কি, অলরেডি এসে গেছি। বারান্দায় এসে একবার দেখো। মানে? আরে বিজয় তো এখনো রেডি হয়নি, ও তো বেরোয়নি। দাঁড়াও, দেখছি কিছু করে ম্যানেজ করছি। দাঁড়াও, বিজয় দেখে ফেললে কি হবে বলো তো? যখন দেখে ফেলবে তখন দেখা যাবে। ভালো কথা, ফেলবে বলতে মনে পড়লো, আজ কি ফ্লেভার এনেছি বলো তো? কি? সুইট বানানা। সুইট বানানা? শেষে কলা। লিচু না ভালো ছিল, আমটা কিন্তু হেভি ছিল আগের দিন। আম? এই অফ সিজনে? হ্যাঁ, আম না পেলে গরম চা, আর গরম চা না পেলে আলু বোখরা। আসলে আমার বরের না শেষ পাতে চাটনি না হলে চলে না। কি ভালো গো তুমি। হ্যাঁ। আচ্ছা, খেজুর আছে আপনার কাছে? বিচুটি পাতা আছে, সালাদ টগায় রোগড়ে দিও। আচ্ছা, তাহলে দুবাটি পাঠিয়ে দেবেন। আমার বর অফিসে বেরোচ্ছে, আবার পরে ফোন করবো, কিছু দরকার। ঠিক আছে? আবার এই পাটা মুচকে গেল। কি হয়েছে? এইটার জন্য মাথা পেটে মরে যাবো কোনোদিন আমি। কতবার বলেছি দরজা বন্ধ করে স্নান করো। কোথায় যাচ্ছেন? সরি, আমি কি জিজ্ঞেস করবো? কোথায় যাচ্ছি? সিট। আপনার নাম বিজয় বোস তো? ওকে, হ্যাঁ। আপনার ওয়াইফকে নিয়ে যিনি পালিয়েছেন উনি আমার হাজবেন্ড। আচ্ছা, আপনার ওয়াইফ যে শরতের সাথে প্রেম করছে আপনি কিছুই জানতেন না? বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি কিছু বুঝতে পারিনি। আপনি? প্রথম দিকে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু এত দূর যে জলটা গড়াবে সেটা আমিও জানতাম না। আপনার জন্য আমার খুব খারাপ লাগছে ম্যাডাম। এই ব্যাপারটার জন্য আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। কেন? কারণ এই কথাই বলে না, স্বামী ছাড়া বউ অনেকটা মণিহারা ফণির মতো। ফণি নয়, আমি না ফণি মনসা। এত সহজে তো আমি ডিভোর্স দেবো না। যদি কোর্টের সামনে নাকে দড়ি দিয়ে না ঘোরাতে পেরেছি না, তাহলে আমার নামও বৃষ্টি নয়। সে আপনি যাই করুন, আপনার হাজবেন্ড আপনি কি করবেন না করবেন সেটা আপনি বুঝবেন। ছোট মুখে একটা বড় কথা হয়ে যাবে ম্যাডাম। তাও বলছি, আপনাদের না ছাড়াছাড়ি হবারই ছিল। কেন? কেন আবার? শরৎ তো, শরতের আগে বৃষ্টি আর শরতের পর। আপনি সন্ধ্যাবেলায় কি করছেন? কারণটা জানতে পারি কি? আমার বাড়িতে একবার আসতে হবে। আপনার ফাঁকা বাড়িতে? হোয়াট ডু ইউ মিন বাই ফাঁকা বাড়ি?
আমি থাকবো আর একজন আসবে। আর একজন কে আসবে? আসুন না, আসলেই দেখতে পাবেন। আচ্ছা